সুবহানাল্লাহ মাতা তো ভাই মোহাম্মদ জানো ওই জায়গাতে মাথা নিচু করে জমিনে সেজদা করে পাহাড়ের উপরে সেজদা করে আমার নবী জানো আল্লাহর সঙ্গে কথা বলছে। আমার নবী বলছেন ইয়া রব্বি গাবলি উম্মতি বলে রব্বুল আলামিন আল্লাহ ওগো মাওলা আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও মাওলা। বলে আল্লাহ আমি ক্ষমা চাই আমার গুনাহগার উম্মতের জন্য। আব্দুল মুতাল্লিব বলছে বাপ আর সন্তান বাপকে দেখে না, বলে বাপ দেখতে পাই না বেটাকে। দেখো আজকে একটা ছোট্ট ছেলের কেমন আদর্শ। বলে মাওলা পাকের কাছে ক্ষমা চাই। ওই সময় জানো তিনি ডাক দিয়ে বলছেন বলে মুহাম্মদ ও মুহাম্মদ তুমি মাথা ওঠাও, আমি কে এসেছে তুমি জানো না? উনি বলছেন কে এসেছে আমি তো জানি না, আমি কে এসেছে জানি না, আমার আল্লাহর সঙ্গে আমাকে কথা বলতে দাও। কেন আমার উম্মতিরা জাহান্নামী হবে, আমি নবী সহ্য করতে পারবো না। তিনি বলছেন বলে আমি আছি আব্দুল মুতাল্লিব। যেমনি আব্দুল মুতাল্লিবের কথা শোনা তিনি বলছেন বলে দাদু গো আপনি কেন আসলেন আমার গুনাহগার উম্মতকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না করিতাম অতক্ষণ পর্যন্ত আমি নবী মাথা ওঠাতাম না। এরই নাম হলো রাহমাতাল লিল আলামিন। আব্বাজি আমার সোরা বাড়ি গেরা ওই সবাই আবার নবীকে ডাকা গেল। আবার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব বলছেন বলে দাদা এত অল্প বয়স আল্লাহর সঙ্গে তুমি দিদার করো, আল্লাহর সঙ্গে তুমি কথা বলো। আবার নবীকে যেন ওই জায়গা থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। আবার নবীকে নিয়ে যাওয়ার পরে চলতে লাগলো। মা আমিনার কাছে গিয়ে হাজির করে দেওয়া গেল। মা আমিনা বেটাকে দেখে হালিমা তো সাদিয়ার সঙ্গে যেন সাক্ষাৎ করে বলছে বলে মা আমিনা বলছে বেটা মোহাম্মদ তোমার মা হালিমা চোখের পানি কেন ঝরিয়েছ বেটা? বলছে বলে মা গো আমি ওই সবাই জানো আমার আল্লাহর সঙ্গে দিদার করার ইচ্ছা হলো, আমার মনে পড়লো আমার গুনাহগার উম্মতকে করে জোরে বলো। আমার বাপ যে ভাই সোনা মানিকেরা আমার নবীর দিবান আজকে আমরা বসে আছি এই জায়গাতে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা কই জায়গায় কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা জানো মা আমিনার কাছে থাকতে লাগলো। আমার নবী যখন 6 বছর বয়স ছিল, আবার নবী যখন 6 বছর বয়স আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের সঙ্গে আমার নবী একটা জায়গাতে আমার নবী খেলাধুলা দেখতে গেছিল। ওই জায়গা আমার নবী দেখছেন যে খেলাধুলা শেষে যেন সব ছেলের বাপেরা এসে আর নিয়ে যায়। আমার নবী একদিন দাঁড়িয়ে গেলেন, আমার নবী বললেন আমার আব্বা কি দুনিয়াতে বেঁচে নাই? আবার নবী দেখতে লাগলেন। আবার নবী বলছেন ওই জায়গায় সবাই চলে গেল, আপন আপন ছেলেদেরকে নিয়ে গেল। আমি নবী একটা পাথরের উপরে বসে বসে দাঁড়িয়ে আমার আব্বা আসবে আমাকে নিয়ে যাবে। আবার নবী বসে আসিল। মা আমিনা বড় পেরেশান হয় আবার বেটা কোথায় আসি? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমিনা বলল সূর্য ডুবো হয় না, আমার মুহাম্মদ কেন আসে না? আমার মুহাম্মদকে কেন পাওয়া যায় না? হযরত আমিনা ঘুরে ঘুরে পায়ে যাওয়ার পরে দেখে আবার বেটা মুহাম্মদ একটা পাথরের উপরে আমার নবী বসে আসিল। মা আমিনা বলে বেটা তুমি কেন করে পর্যন্ত বাড়ি যাও না? মা জননীর গলাটা ধরে বলছে বলে মা গো ও গো মা জননী আমি যা কোনোদিন জিজ্ঞাসা করিনি গো মা, আমি আর তোমাকে জিজ্ঞাসা করবো গো মা। মাকে বলছে বেটা মা জননীকে বলে মা জননী আমার আব্বা কোথায় আছে গো মা? সব ছেলের আব্বার আসলার নিয়ে গেল মা, আমার আব্বা কি দুনিয়াতে নাই গো মা? আমার আব্বা কেন আমাকে এসে নিয়ে যাই না? মা আমিনা যেন চোখ দিয়ে পানি চলে যায়। বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বেটা এমন একটা প্রশ্ন করলো মাওলা, আমি
যে প্রশ্নটার উত্তর দিতে পারবো না মা। ওগো আল্লাহ তাআলা আমার নবী যেন মা আমিনার দিকে তাকিয়ে থাকে, বলছে বলে মা তোমার জবান কেন বন্ধ হয়ে গেল মা? ও মা তুমি কথা কেন বলো না? ও মা তুমি একটু কথা বলো মা। মা বলছে বেটা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী জানো মায়া বিরাট চোখের পানিটাকে মুছিয়ে দিয়ে বললো বলো মা গো আমি বলো তোমাকে প্রশ্ন করেছি মা, এই প্রশ্নটা আমি আর কোনোদিন করবো না গো মা। ও মা জননী তোমার চোখ দিয়ে পানি ঝরে যাই গো মা। ও মা জননী তোমার চোখের পানি গলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না গো মা। ও গো মা জননী তোমার চোখ দিয়ে যদি পানি ঝরে গো মা আমি এটা সহ্য করতে পারবো না। আবার নবীকে জানো মা বেলা গলার সঙ্গে জড়িয়ে ধরে বাড়ি দিকে নিয়ে চলে আসলো। বাড়ি থেকে চলে আসার পরে মা আমিনা ওই জায়গাতে জানো শ্বশুর মশাইকে বললেন বলে শ্বশুর আব্বা গো আমার অনেক দিন ধরে মরের ইচ্ছা থাকে, আমি একবার অনেক দিন ধরে আমার বাপের বাড়ি আমি যাইনি। মা আমিনা সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবকে বলছেন বলে আব্বা অনেক দিন ধরে বাপের বাড়ি যায়নি, আপনার দাদু ভাইকে যদি নিয়ে যায় কিছুদিনের মতন আপনার কাছে একটু ইজাজত চাইছি, আপনার কাছে একটু হুকুম চাইছি। বলে আব্বা আপনি যদি ইজাজত দেন তাহলে যাব। বলছেন আমি না তুমি যখন বলছো তো তুমি একা যাবে? উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও, কিন্তু শোনো যাবে যাও বেশি দিন থাকিও না। কেন? তোমার বেটাকে আমি দেখতে না পেলে আমাকে ভালো লাগে না, জোরে বলে। তে বাপের বাড়ি যখন যাবে তো আমি বাধা দিব না, যাও কিন্তু বেশি দিন থাকিও না, চলে আসে। কারণ তোমার শরীরে বোখার, তোমার শরীরে জ্বর, তোমার শরীরটা ভালো নাই, বেশি দিন থাকিও না, চলে যাও। উম্মে আইমানকে নিয়ে সামানপত্র বেঁধে চলতে লাগলেন। যখন চলে যাই একটা চৌমোহনী রাস্তা আছে, চৌমোহনী রাস্তাতে যাওয়ার পর হযরত আমিনা অনেক দিন বাপের বাড়ি যদি না যায় রাস্তায় দিক ওদিক হবে, দাঁড়িয়ে গেছেন। উম্মে আইমান দাঁড়াও, এসরাফ শহরের রাস্তা যাব তো অনেক দিন যাইনি, তো রাস্তাটা মনে হয় কিরকম লাগছে আমাকে। আমার নবী বলছেন মা হাজাতুল মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তাটাই হলো মদিনার রাস্তা, জোরে বলেন। আমার নবী বলছেন মা এই রাস্তাটাই হলো মদিনা রাস্তা, আমার নানার দেশ এটাই হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আমিনা বলছেন আমার ছেলের মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখো। যখন চলতে আরম্ভ করলেন চলে আসলেন কোথায়? এসরাফ শহরে। চলে যখন আসলেন আমার নবী আপন নানার দেশে, 1 মাস কাটলো, আমার নবী বাড়ি থেকে বের হয়নি। 2 মাস যখন হয়েছেন আমার নবী মুস্তাফা একদিন বাড়ির বাইরে বের হয়েছেন। হঠাৎ করে একজন পুরোহিতের সামনে আমার নবী পড়েছেন, আর নবী যেমনি পড়া দেখছেন ওই পুরোহিতটা, ওই পণ্ডিত বাবা আমার নবীকে ডাকছেন, বাবা এদিকে এসো। আমার নবী যখনই গেলেন আমার নবীকে দেখা মাত্রই তিনি বুঝে নিয়েছেন এটাই কি আখেরি জামানার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করছেন। আমার নবী বলছেন বলে পুরোহিত বাবা রে আপনি আমাকে যে
জন্য ডেকেছি আপনার মায়ের কথা আমি বলে দিই। আমার মায়ের নাম হলো আমিনা আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হলেন একজন পণ্ডিত বাবা, আপনি তাওরাত পড়তে জানেন, আপনি জব্বর পড়তে জানেন, আপনি ইনজিল শরীফ পড়তে জানেন। আল্লাহ পাক আপনাকে আধ্যাত্মিক জ্ঞানটা দিয়ে দিয়েছেন। আমার নবীকে প্রশ্ন করার আগে আমার নবী প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। জোরে বলো। যেমনি বলেছেন বাবারে তোমাকে আমি প্রশ্ন করব, কি প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দিয়েছো। ওই যে গাছের নিকটে বাবা তুমি যখন গেছো আমি বুঝে নিয়েছিলাম, আমি তাওরাতের মধ্যে দেখেছি এই গাছের নিকটে আমার সঙ্গে যার সাক্ষাৎ দেখাবে তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো। তোমার সঙ্গে কে এসেছে বলো। উম্মে আয়মান যেন দেখতে পাই একজন ব্যক্তি আমার নবীর মুহাম্মদের সঙ্গে কথা বলে না। আমি না বলেছিল বলে উম্মে আয়মান রে আমার বেটাকে খুব সাবধানে রাখতে হবে। উম্মে আয়মান হযরত উম্মে আয়মান তখন দেখেছিলেন, যাবার পরে বলতেছেন বলে উম্মে আয়মান তুমি কি তার সঙ্গে হয়ে যাও? বলছেন হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মদের সঙ্গে হয়ে এসেছি। উম্মে আয়মানকে বলছেন উম্মে আয়মান এই যখন করে তুমি বেশি দিন থাকিও না, কারণ তাড়াতাড়ি করে তুমি নিয়ে চলে যাও মক্কা শহরে, কারণ এই ছেলেটা অনেকগুলো দুশ্মন হয়ে দাঁড়াবে। মা আমিনার সামনে যখন কথাগুলো বলল, মা আমিনা বলল আমি আর দেরি করলাম না, ওই মক্কা শহরের দিকে রওনা হয়ে সাবান পত্র দিয়ে আমি বের হয়ে গেলাম। মাত্র 2 মাস ওই জায়গাতে ছিল, কেউ বলেছে 3 মাস ওই জায়গাতে থাকা ছিল। সুবহানাল্লাহ। কারাম সাজহারি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতে আছেন সিরাতুন নবী আসিয়াকুন নবী, এই কিতাবের মধ্যে লিখতে আছেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা ওই জায়গাতে 3 মাস আমার নবী ছিলেন। জোরে বলো। ওই জায়গা থেকে যখন রওনা হলেন আবার 3 মাহনি রাস্তা শেষে যখন পড়েছিল হযরত আমিনা বলছে বলে উম্মে আয়মান রে ও উম্মে আয়মান একটু দাঁড়ায়া যাও, কারণ আমরা আর এই রাস্তা দিয়ে যাব না, রাস্তা পরিবর্তন করব। উম্মে আয়মান বলছে বলে আমিনা কোন দিক দিয়ে যাবে বলো। উম্মে আয়মানকে বলছেন বলে উম্মে আয়মান রে আমরা রাস্তা পরিবর্তন করে যাব ওই যে জায়গাতে আমার স্বামী আমার নবীর আব্বা জান আরাম করছে মাকাবান আবু জায়গাতে, ওই জায়গাতে আমরা অতিক্রম করে যাব। জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যেন চলে আসছিল আমার মা আমিনা। ওই জায়গাতে বলতে বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ আমি বাবলা গাছের ছায়াতে জড়ের উপরে বসে গেলাম গড়ায়। বলে বেটা ওই যে তোমার বাপের কবর দেখতে পাও, তোমার আব্বা জানের কবরটাকে তুমি জিয়ারত করে এসো বেটা। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আব্বা জানের কবর জিয়ারত করবে। এখন কিছু দল উঠেছে কবর জিয়ারত করা যাবে না, হ্যাঁ কবরের পাশে গিয়ে ফাতিহা পড়া যাবে না। তোর পড়া না যেতে পারে কিন্তু আমাদের পড়া যাবে। জোরে বলে আছে না। আমার নবী মুস্তাফা 6 বছর বয়স আর নবী আপন আব্বার কবর জিয়ারত করছেন। জোরে বলেন হ্যাঁ। কিতাব পড়লে তো পাবে, না পড়লে পাবে কি করে? হ্যাঁ বাপ আমার নবী কবর জিয়ারত করেছেন, আমরাও কবর জিয়ারত করব। জোরে বলুন নবীর সুন্নাত সাহাবীদের সুন্নাত। জোরে বলেন আমরা সুন্নাত ছাড়বো? সুন্নাত ছাড়বো না। কবর জিয়ারত করলে কি হয়? কবরবাসীর উপকার হয়। জোরে বলে আমার নবী বারবার বলেছেন তোমরা যখন মানুষ যখন মারা যাবে তখন তোমরা যাবে তার জানাজাতে শামিল হবে, যতক্ষণ পর্যন্ত তাকে কবর কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পার্শ্বের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা ফাতিহা শরীফ পড়বে।
যখন কমপ্লিট হবে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। শরহে সুদূর এই কিতাবের মধ্যে লেখা আছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক জানাজাতে শামিল হয়েছিলাম। কবর সব কমপ্লিট হলো, হবার পর ওই জায়গাতে দেখলাম আমার নবী এক পা আগে যাই আর এক পা পিছনে যাই। আমি নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে যাচ্ছেন আবার পিছনে চলে আসছেন, আপনি আবার আগে যাচ্ছেন পিছনে চলে আসছেন, তার কারণটা কি? আমার নবী বলছেন, সাহাবী, সুবহানাল্লাহ, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানুষ যখন 3 কদম চলে যায়, তখন তার কবরে একজন ফারিস্তা আছে। জোরে বলেন, একজন ফারিস্তা আছে, আর ওই ফারিস্তার নাম হচ্ছে নোমান ফারিস্তা। জোরে বলেন, ফারিস্তার নাম নোমান ফারিস্তা। ওই নোমান ফারিস্তা আসার পরে তাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল, আল্লাহ যে তোমাকে পৃথিবীতে হায়াত আল্লাহ পাক দান করেছেন, এই হায়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মৃত্যু আল্লাহ ঘটিয়েছেন। আচ্ছা বলো, তুমি জীবনের যতটা হায়াতি অবস্থাতে তুমি ছিলে, কত আমল করেছো, ওই আমলটা আজ তোমাকে লিখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলটা তোমাকে লিখে দিতে হবে, চাহে তুমি ভালো আমল করো আর খারাপ আমল করো। মা ভালো করে শোনো, বাপজি ভাইরা আমার শুনে যান, তখন ভালো আমল আর খারাপ আমলটা হবে, তুমি যেটা দিবে সেটাই তোমার লেখা হবে। কিভাবে লিখবে? বলবে তুমি কালি দিয়ে লেখো, কলম দিয়ে লেখো। কলম কোথায় হবে? কলম নাই। ফারিস্তা বলে, তোর আঙুলটাকে কলম বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আঙুলটাকে কলম বানাও। বলে, এটাকে আঙুল তো কলম বানালাম, কিন্তু কালি কোথায় পাবো? তোমার মুখের আঙুলটা ভরো আর থুতুগুলো দিয়ে লিখতে আরম্ভ করো। জোরে বলুন, এটাই হবে তোমার কালি। বলে, লিখতে গেলে খাতার প্রয়োজন হবে, পৃষ্ঠার প্রয়োজন হবে, পেজের প্রয়োজন হবে। বলে, যে কাফনটা তুমি পরে এসেছো এটাকে তুমি খাতা বানিয়ে নাও। জোরে বলেন, এটাকে তুমি খাতা বানিয়ে নাও। এই বিরাদার সুবহানাল্লাহ, যদি ভালো আলো আমল যদি হয়, তোমার গলাতে লটকে দিয়ে ফারিস্তা চলে যাবে, আর খারাপ যদি হয় ওটাও লটকে দিয়ে চলে যাবেন। তারপরে দ্বিতীয় ফারিস্তা আসবে, যার নাম হচ্ছে সুবহানাল্লাহ মুনকার নাকির। তাই না? শুনেছেন? মুনকার নাকির ফারিস্তা আসবে, প্রশ্ন করবে। যখন প্রশ্ন হবে, আমার নবী মুস্তাফা বলেন, সেই সময় খুব ভয়ঙ্কর তাদের চেহারা হবে, ভয়ঙ্কর চেহারা হবে। আর ভয়ঙ্কর চেহারা যদি হয়, কবরের মধ্যে ভয় জড়সড় হয়ে যায়। বাপজি ভা আমার, মাখালা শুনো, কবর হচ্ছে কঠিন জিনিস। আমার নবী বলেছেন, সবচাইতে মুসিবত হলো কবর। জোরে বলুন কবর। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গাতে আমার আব্বাজানের কবরটাকে জিয়ারত করছেন। আবার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। আসমানের ফারিস্তারা বলে, বলে মাওলা ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আজকে আমার নবীকে দেখা যায়, আপনি আবার আব্বাজানের কবরে এসে আবার নবী জিয়ারত করেন। আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার আল্লাহ তাআলার কাছে ফারিস্তারা বলে, মাওলা আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার নবী কেঁদে কেঁদে আবার নবীর আব্বাজানের কবরটাকে জিয়ারত করে আমার নবী যেন আসে। কি নাম? হযরত আলী সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে যেন কবুল করেন। বলুন আল্লাহ তাআলার কাছে ফারিস্তারা বলে, বলে রব্বুল আলামিন, আবার নবীকে দেখা যায়, আপন আব্বাজানের কবরটাকে জিয়ারত করে আবার নবী যেন গুটি গুটি পায় আমার নবী চলে আসছিল। ওই সময় আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত ফারিস্তাকে বলে, বলে মালাকুল মাউত ফারিস্তা রে, চলে যাও, চলে যাও, দেখো আজকে আমিনা জান্নাতি রানী ওই জায়গাতে বসে আছিল। ওই আমিনা, ওই তুমি রোহখানা কবজ করে দিয়েছ। আসমানে ঘোষণা হয়ে গেল,
আসমানে জানিয়ে দেওয়া হলো মা আমেনা রুকানা কবজ করা হবে। ইসরাইল ফেরেশতা যখন মা আমেনা রুকানা কবজ করার জন্য আসলো, ওই টাইমে জানো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলে রব্বুল আলামিন আল্লাহ আবার নবী মাত্র আব্বাজানের কবরটাকে জিয়ারত করে আবার নবী আসেন, আবার নবীর চোখের পানি শুকাই না, আবার নবীর পানি চোখের পানি মুছতে মুছতে আবার নবী আসে। আসার পরে আল্লাহ যদি মায়া আমিনা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে না, মায়া আমিনার চোখের পানি বন্ধ হয় না। আজকে আমিনা সে আসি ইসরাইল ফেরেশতা এসে রূহখানা কবজ করে নিয়ে যাবে। সমস্ত ফেরেশতারা মালাইকারাও ওরিগিরি মারিলাও পরিন্দারা সবাই কান্না আরম্ভ করেছিল। আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার নবীর মনে কষ্ট হবে। আমার নবী যদি কষ্ট পায় আমরা আল্লাহ সহ্য করতে পারবো না। আবার নবী যেমন চলে এসেছিল ইসরাইল মালাকুল মাউত ফেরেশতা ওই জায়গায় যেন আসার পর মায়া আমিনা রূহখানাকে আস্তে করে বের করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নবী যখন চলে আসলেন, আবার নবী আসার পরে বলে মা আমিনা ওগো মা জাননে আমার আব্বা জানের কবর জিয়ারত হয়ে গেছে গো মা, চলো এখন আমরা যাব মক্কা। বলো মা উঠে যাও মা। আবার নবী মা বলে ডাক দেয়, আমার নবীর ডাকে মা আমিনা সাড়া দেয় না, আমার মা আমিনা সাড়া দেয় নাও। সুবহানাল্লাহ। 155 টাকা একজন আল্লাহর বান্দা দিয়ে গেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহ। আমার মা আমিনাকে ডাকছেন আমার নবী, মা আমিনা সাড়া দিচ্ছে না। যখন সাড়া দেয় না আমার নবী বলছেন মা এত ডাকি মা তুমি সাড়া কেন দাও না? মা তুমিকে ডাকছি মা চলো ওঠো। কিন্তু আমিনা বলে আমি ওই সময় কেমন করে সাড়া দিবে আমিনা? আমিনা তো দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিয়েছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই সময়তে ডাকে সাড়া দেয় না। ওই সময় উম্মে হাইমানকে জানো ডাক দিয়ে আবার নবী বলছেন বলে উম্মে হাইমান রে আমার মাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে হাইমান তুমি আমার মা জাননি রে। আমিনার বুকে একটু হাতটা রেখে দেখো। হযরতে আমিনা ওই জায়গায় যেন বুকে হাতটা রাখলেন। হযরতে উম্মে হাইমান তিনি বলেন আমি আমিনার বুকের কাছে যখন হাতটা রাখলাম আমি দেখতে পাই জানা আর আমিনা সাড়া দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হাইমান ওই সময় আমিনাকে দেখার পরে যখন তিনি মুখে কাপড়টা দিয়া কাঁদতে আরম্ভ করেছিল, বলছে বলে মুহাম্মদ এখনো তোমার চোখের পানি শুকায়নি, তোমার মা জাননি আমিনা আর দুনিয়াতে বেঁচে না। আবার নবী যেন চোখের পানি ঝরে যায়, আবার নবী যেন কাঁদতে আরম্ভ করে ওগো মা জাননি ওগো মা আমিনা আজকে আপনি আমাকে দুনিয়া ছেড়ে চলে গেল মা। আমি তোমার পেটে আব্বাকে হারিয়েছিলাম 6 মাস। বলো মা গো মা আজকে আমার বয়স হলো 6 বছর বয়স, মা তোমাকে আমি হারাইয়া দিলাম। আবার মা আমিনার জন্য আমার নবী চোখের পানি শুকাই না। আবার নবী বলল আমি দেখলাম ওই জায়গাতে জানো আমি একটা দল দেখতে পেলাম, ওই মানুষদেরকে নিয়ে আমি কবর ফুটতে আরম্ভ করলাম। আমার মা আমিনার জন্য এই জায়গায় কবর দেওয়া হবে, গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার জন্য এই জায়গায় যখন কবর খোঁড়া হলো সুবহানাল্লাহ ওই জায়গাতে কবর যখন দেওয়া হবে কবরের মধ্যে যখন মা আমিনাকে শোয়ানো হলো হযরতে মা আমিনাকে শুইয়ে দিলেন। ওই জায়গায় পাটাটনটা বিছানো হবে, আমাদের কবরে পাটাটন বিছানো হয় না, কবরে পাটাটন বিছানো হয়। সুবহানাল্লাহ। ওই জায়গাতে যখন পাটাটন বিছানো হয় আমার নবী বলেন দুজাহানের বাদশা ওগো নবী কামলি
वाला का ওই জায়গায় বলছেন বলো গো পাটাতন বিছানেওয়ালারা তোমরা পাটাতন বিছাবে শুনো আমার মা জননীর পাটাতনটা যদি বিছাও তাহলে তোমরা পাটাতন বিছাবে আমার মা জননীর পায়ের দিক থেকে তোমরা পাটাতন বিছাও জোরে বলুন সুবহানাল্লাহ পাটাতন বিছানো হবে তোমরা পায়ের দিক থেকে বিছাও কেন না আমরা পায়ের দিক থেকে বিছানো হবে আবার নবীকে জিজ্ঞাসা করা হলো ও গো মুহাম্মদ তোমার মায়ের পাটাতন পায়ের দিক থেকে কেন বিছাবো মুখের দিক থেকে বিছাবো আবার নবী বললেন না 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 তোমরা পায়ের দিক থেকে বিছাও পায়ের দিক থেকে যখন বিছাতে বিছাতে মা আমিনার বুক পর্যন্ত বিছানো হয়েছে আবার নবী বলছেন দাঁড়িয়ে যাও ও পাটাতন বিছানাওয়ালারা তোমরা দাঁড়িয়ে যাও কেন আমার মা জননী আমিনার চেহারাটা শেষবারের মতন আমি দেখি জোরে বলো মা জননীর চেহারাটা দেখবে মা জননীকে হারিয়ে দিলেন আমার নবী গো আমার নবী বলে পাটাতন বিছানাওয়ালারা বলে তোমরা দাঁড়িয়ে যাও আমার মায়ের চেহারাটা আমি দেখিনি আবার নবী দেখতে দেখতে আমার নবী বললেন আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল আমার নবী বলছেন পাটাতন বিছানাওয়ালারা আর দেরি করা যাবে না আমার মা জননীর জন্য তোমরা এবার পাটাতনটা বিছাইয়া দাও পুরা করে দাও আবার নবী বললেন আবার যেন দাঁড়িয়ে দেওয়া গেল আমার মা জননীর মুখটা দেখে নিলাম আমি দেখে নেওয়ার পরে পাটাতন কমপ্লিট হয়ে গেল আমার বাপজি ভাইরা ও সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জননীর কবরটা কমপ্লিট হয়ে গেল ওই জায়গাতে আমার নবীর মা আমিনা কবর যারা দিয়েছিল ওই জায়গায় সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে যেই ব্যক্তিরা আমার নবীর সাথে ছিল তারা আল্লাহ পাকের ফেরেশতা ছিল জোরে বলো আমার সোনা মানিকেরা বাপজি ভাইরা আমার বাপজি ভাই আপনাদের কাছে বলবো বাপজিরাও মাকে কে ভালোবাসে বলো মাকে কে ভালোবাসে মাকে সবাই ভালোবাসে তাই মার মহব্বতে বলবো 200 টাকা করে দাও মার মহব্বতে সুবহানাল্লাহ কি নাম আজিত রহমান সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছিল 200 টাকা তিনি দিলেন বাপজি ভাই মার মহব্বত নাই আপনাদের মায়ের মহব্বতে ও মা খালারা তোমরা মাকে ভালোবাসো না তোদের সাড়া পাওয়া যায় না সিমেন্ট দিয়েছে ওরা হ্যাঁ ফাঁকি দিলে নাকি সিমেন্টের কোনো খবর পাইনি মা খালা তোমরা সিমেন্ট দাওনি দোয়া এরকম করবো না এরকম দোয়া হবে হ্যাঁ জি সুবহানাল্লাহ মাকে কেউ ভালোবাসেন না একজনে বাসে মায়ের মহব্বত নাই 200 টাকা বেশি চাইনি 200 টাকা করে হ্যাঁ 10 জন আসেন সুবহানাল্লাহ মার মহব্বতে আমার নবী মুস্তাফার ভালোবাসার আবার নবী বলেছেন মায়ের কদমের তলে হলো জান্নাত জোরে বলেন মায়ের কদম হলো জান্নাত আর একজন উনি 400 টাকা দিলেন মার মহব্বতে সুবহানাল্লাহ বাপ আচ্ছা দোয়া করব সবার জন্য দোয়া হবে ওয়ালাইকুম আসসালাম আপনি কি নাম মজিনুর রহমান 200 টাকা দিয়েছেন কি নাম
রফিক মোহাম্মদ 200 টাকা দিয়েছেন, তো তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের জন্য মহব্বতে, নবীর মহব্বত আর মায়ের ভালোবাসার দিয়ে আপনাদের কাছে চাইলাম মাফ। বাবজি ভাই আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরকে সামনে রেখে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন বাপ। 200 টাকা করে কি নাম? বিনা নামে এই নওজোয়ান মাকে ভালোবেসেছেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া মিলে যা।